এমন তিনটি রোগ নিয়ে আলোচনা করব, যে তিনটি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ তাআলার কৃপায় আপনারা সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আল্লাহর হুকুমে অসুস্থ আছেন, তার জন্য সুসংবাদ নিয়ে আজকের সুন্দর এই ঘটনাটি সাজিয়েছি। এই পুরো ভিডিওটি জুড়ে থাকছে অসুস্থতায় আক্রান্ত হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি কি সুযোগ সুবিধা পাচ্ছেন তা নিয়ে। বিশেষ করে তিনটি রোগ নিয়ে আলোচনা করব, যে তিনটি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের উপর যে বিপদ আপদ ও অসুস্থতা আপতিত হয়, তার জন্য তার কর্মফল দায়ী। আবার একইভাবে এ সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের গুনাহসমূহকে ঝরিয়ে দেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিংসতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্য জন্ম নেওয়া শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়, বরং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখে লোক দেখার ইচ্ছা যাদের, তাদের বলো তারা যেন এমন লোককে দেখে আসে যার জীবনে কোনো দিন কোনো রোগ হয়নি। অর্থাৎ অসুস্থতা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে বিশাল এক নিয়ামত। দর্শক ভাই বোনদের, কেউ এই হাদিসটির ভুল অর্থ গ্রহণ করবেন না। সুস্থতাও কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। কেননা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম কি চাইতেন? তখন আল্লাহ পাক বলেন, আমি আমার রবের কাছে সুস্থতা চাইতাম। সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। তার থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক পুরো জীবনের বাঁকে বাঁকে কিছু রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন, আর এর মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। মূলত এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে। তার নাম হচ্ছে ফিরাউন। যে ব্যক্তিটি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনকালে একবারের জন্য অসুস্থ হয়নি। অপর হাদিসে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তার পূর্বের করা গুনাহসমূহ মাফ করে দেন। সুপ্রিয় দর্শকেরা, আমরা ভিডিওর প্রথমেই বলেছি বিশেষ তিনটি রোগের কথা, যা সচরাচর আমাদের হয়ে থাকে। হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা জানতে পেরেছি, এই তিনটি রোগ আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার জন্য অভিশাপ নয়, বরং নিয়ামত। তার মধ্যে সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর। আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষই ভুগে থাকি। হাদিস শরীফে এসেছে, সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেন। বিশেষ করে যার সর্দি হবে সে কোনো দিন পাগল হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে,
সে রোগটির নাম হচ্ছে চুলকানি, যাকে আমরা বর্তমান ভাষায় অ্যালার্জি বলতে পারি। আর এই রোগে আমাদের দেশের অধিকাংশ মানুষই ভুগে থাকেন। বিশেষ করে ধুলাবালির বিষাক্ত পলিউশন থেকে এই রোগ হয় বলে মেডিকেল বিশেষজ্ঞদের মতামত। কিন্তু হাদিস শরীফে এসেছে, যার চুলকানি রোগ হবে, শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে, সে ব্যক্তি জীবনে কোনোদিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না, এমনকি তার কোনোদিন শ্বেত রোগও হবে না। সুবহান আল্লাহ। তৃতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে, সেটি হচ্ছে চোখ ওঠা। চোখ উঠলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। হাদিস অনুযায়ী কোনো মানুষের যদি, তাহলে বুঝতে হবে সে কোনোদিন অন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ হওয়া থেকে মুক্তি দান করেছেন। সুবহান আল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, যখনই তোমাদের কোনো রোগ আক্রমণ করে, তোমরা সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো। সুতরাং যে কোনো রোগ শোকের আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো, কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সুন্নতেরই অংশ। আর সর্বশেষ আল্লাহ তাআলা রাসূলের যে উপদেশ, তা হচ্ছে রোগ শোকে কখনো গালি দিও না, কেননা আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম, তিনি দীর্ঘ 12 বছর কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, অথচ একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি। তিনি ছিলেন একটি সাম্রাজ্যের রাজা, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক শক্তি ও খ্যাতির পরেও অনেক কঠিন একটি পরীক্ষায় উন্মোচিত করলেন। 12 বছর পুরো শরীর জুড়ে এত বেশি কুষ্ঠরোগ এবং পচন রোগে আক্রান্ত হয়েছিলেন যে তার শরীরে পোকামাকড়ের আক্রমণ হয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা তাকে আবার সুস্থতা দান করেন। মুফাসসিরগণ বলেন, সুস্থ হওয়ার পর রাজার সিংহাসনে বসা হযরত আইয়ুব আলাইহিস সালামকে একজন বয়স্ক প্রজা প্রশ্ন করেন, হে আইয়ুব, তোমার কষ্ট ও যন্ত্রণার কথা কি স্মরণ হয়? তখন উত্তরে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে, হ্যাঁ, সেই সময়গুলো এখন থেকে শ্রেষ্ঠ ছিল। এই কথা শুনে সভার অনেকেই অবাক হয়ে বলেন, হে আইয়ুব, আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? আল্লাহ পাক আপনাকে এত বড় দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তি দান করে আজ আবার পুনরায় আপনাকে রাষ্ট্রের শাসনভার দিয়েছেন। আপনি আমাদের মহারাজ, আর আপনি বলছেন এই সময় কুষ্ঠরোগ থেকে আক্রান্ত সময় চেয়ে শ্রেষ্ঠ ছিল? হ্যাঁ, সেটি শ্রেষ্ঠ সময় ছিল, কারণ সে সময় প্রতিদিন মহান আল্লাহ কুদরতি মুখ দিয়ে আমায় একবার করে জিজ্ঞেস করতেন, হে আইয়ুব, তুমি কেমন আছো? আল্লাহু আকবার। সেই একটি শব্দে আমার কলব ভিতরে প্রশান্তি পেত, যা আমি এই রাজ্যে 12 বছর শাসন করেও পাবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।